হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে নিয়ে চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মুরগির মাংসের লাল ঝোল। তো প্রথমেই মুরগি কেটে নিয়েছি, মুরগির মাংস কেটে ধুয়ে রাখা হয়েছে। এরপর আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না হবে। তো ভিডিওটি জানতে হলে, রেসিপিটি জানতে হলে ভিডিওটি দেখুন। তো প্রথমেই দেখেন পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, আদা, দারুচিনি, এলাচ, জিরে, তেজপাতা, এগুলো এখন বেটে নিতে হবে। তো আমরা এক এক করে সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে মা। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, আর পাটায় বাটলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। শুকনো লঙ্কা এখন বেটে নিয়েছে, তো বাটা শেষ। এরপর একটি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে গরম করতে হবে। তারপর কেটে নিয়েছে আলু। এবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিতে হবে। তো তেল দিয়ে দেওয়ার পর আলুগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। তো আলু দিয়ে দিল, এবার আলুটাকে ভাজতে হবে লাল লাল। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু ভাজা শেষ, একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তারপর তেলের মধ্যে দিয়ে দিল কিছু জিরে, তারপর তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেবেন, বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি কালার। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু ভাজা শেষ। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই পেঁয়াজ, রসুন, আদা বাটা। এরপর এর মধ্যে দিতে লবণ আর হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে তেলটা চলে আসবে তখন মশলাটা কষানো শেষ আর কি। তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন যাতে পোড়া না লাগে। তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। তো মাংস দিয়ে দিলাম। এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিবেন। তো তারপর 10 মিনিট ঢাকা দিয়ে দিবেন। তা ঢাকনাটা তুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো এভাবে ঢেকে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেবেন। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো দিয়ে দেওয়া হলো দারচিনি, এলাচ। এখন দিয়ে দিতে হবে জল। তো পরিমাণ মতো সেই গরম জলটা দিয়ে দিল মা। এবার এটা ফুটতে থাক, আরও 30 মিনিট এভাবে রান্না করতে হবে। যেহেতু দেশি মুরগির মাংস, তার জন্য তো একটু সিদ্ধ হতে তো বেশি সময়ই লাগবে, এর জন্য অনেক সময় ধরে এটাকে জাল দিতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিয়ে এরপর দিয়ে দিল কাঁচামরিচ কুচি। এরপর এটাকে এই মাংসটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে আরও 20 মিনিটের মতো জাল করে নেবেন। তো ঝোলটা যখন টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি। আর জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নিলেই রেডি দেশি মুরগির লাল ঝোল। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বসে একবার ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয় তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর আমার চ্যানেলটি একবার ঘুরে দেখুন।